খুশবু খুশবু। তুমি আমাকে এইসব শোনানোর জন্য কল করেছো? নো, ফারহান ভাই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য খুশবুর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। তুমি তোমার ভাইকে সামলাও, না হলে আমি এমন কিছু করে ফেলবো যেটা না ফারহান ভাইয়ের জন্য ভালো হবে না তোমার জন্য। আসো সুইটি, আসো 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 আসো। কি ব্যাপার? দাঁড়াও, তোমার উপরে কিন্তু আমি খুব রাগ। তুমি তো কোনো কাজ ঠিক মতো শিখতে পারতেছো না। এরকম করলে তো জীবনে কোনোদিন খুশবুর জায়গায় যাইতে পারবে না। স্যার আমি তো চেষ্টা করতেছি। চেষ্টায় মিটিবে না চেষ্টা। এই ফারিন, কি রে, কি অবস্থা? লাঞ্চ করেছিস? কি ব্যাপার বলতো? ওই ফেসটা এরকম বার্গারের মতো ফুলিয়ে রেখেছিস কেন? What's wrong? তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় আবার? ফ্যাক্টরিতে। তারপর ঢাকার রাস্তার যেই জ্যাম, ফর গড সেক, ভাবতে পারছি না এখানে থাকবো কি করে। খুশবু মেয়েটা তোমার সাথেই ছিল, অ্যাম আই রাইট? হ্যাঁ ছিল তো, কি আছে? শিট! ওই খুশবুর রাস্কেলটার মধ্যে এমন কি আছে যে সব ছেলেরা ক্রেজি হয়ে যায়? আই ডোন্ট নো। দেখ, কে কি দেখে ক্রেজি হয়ে যায় সেটা আমি জানি না, বাট খুশবু নামের মেয়েটার মধ্যে না একটা অদ্ভুত সরলতা কাজ করে। যখনই ওকে দেখি কেমন জানি ডিসেন্ট মনে হয়। ওয়েট, রিয়েলি? ডিসেন্ট? তাও আবার খুশবু? হোয়াট এভার, তাতে তোমার কি? খুশবুকে দেখলে না কেমন জানি একটা মায়া কাজ করে। আর ওই রিশাদ, ওই চিটারটা তো ওকে ডিজার্ভই করে না। দিস ইজ নন অফ ইউর বিজনেস। আমরা যেই কাজটা করতে এসেছি সেটা আগে শেষ করো। কাজ কাজের মতোই চলছে, ওকে? আর ভুলে যাস না, এই ফারহান মনসুর টার্গেট থেকে সরে যাওয়ার লোক না। ফ্যাক্টরি বিক্রির কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইটস গোনা বি হ্যাপেন সুন। এই সব কিছু আবার খুশবুকে বলে দাওনি তো? আরে না, আমি এইসব কথা খুশবুকে বলতে যাবো কেন? সি, শাকিল ফ্যাক্টরি বিক্রির সমস্ত কাগজপত্র আমাকে মেল করছে। লুক, গ্রেট। এবার আমাদের কাজ হলো নেক্সট স্টেপে মুভ করা, রাইট? এক্স্যাক্টলি। আর শোন, তোর ওই ছোট্ট মাথায় এত প্রেশার নেওয়ার কিছু নেই। ফ্যাক্টরি বিক্রির কাজটা তুই আমার উপর ছেড়ে দে, চিল কর, ওকে? চিল। রাখি দেখি না।
खुशबू 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 खुशबू। স্যার আপনি এখানে? হ্যাঁ, কিন্তু এত ভয় পেলে যে? আমি যে আসবো সেটা তুমি ভাবতে পারোনি, তাই না? ভাবছি, কিন্তু আপনি যে আজকে আসবেন আমি জানতাম না। জানার পরেও এত কষ্ট কেন দিলে আমাকে খুঁজবো? আমি কেমন কষ্ট দিলাম স্যার? ব্যাগ কেন আপনার সাথে? আমি বাসা থেকে বেরোয় চলে এসেছি। বলেন কি? কেন স্যার? এত অবাক হওয়ার কিছু নেই, চলো কোথাও বসে তারপরে তোমাকে বলছি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে মাম্মি তোমাকে মেনে নিতে চাচ্ছে না, আর আপিরও এখানে কিছু করার নেই। সেটা নিয়ে মাম্মির সাথে একটু তর্কাতর্কি হচ্ছে বাসায়। আর একটা পর্যায়ে মনে হচ্ছে ওখানে থেকে নিজেকে ছোট করার কোনো মানে হয় না, তাই আপনি আমার জন্য এতটা করতেছেন? করছি। আমি আগে বুঝিনি ভালোবাসা মানুষকে দিয়ে কি কি করিয়ে নিতে পারে। ভালোবাসা তাহলে এরকমই, তাই না খুঁজবো? কোনো আইন, কোনো শাসন, কোনো বাধা কিছুই মানে না। তোমার চোখের কোণে স্বপ্ন হাজারো, তোমার বুকের মাঝে গল্প আবারও। খুশবু 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 খুশবু। তোমার উঠোন জুড়ে রাত্রি জাগরণ ওঠে মনে, তবু নতুন আলোড়ন। ভালোবাসা কেমন সেটা তো আমি জানি না স্যার, তবে এইটুকু বুঝতে পারছি যে মানুষের জীবনটা না বড়ই আজব। এই যে দেখেন, সকালের আমির আপনি, রাইত হইতে না হইতে ফকির। স্যার এখন কি করবেন কিছু ভাবছেন? অনেক ভেবেছি খুঁজবো, এবার করে দেখানোর সময়। কি করবেন? তোমাকে সাথে করে একটা বাসা ভাড়া নিয়ে উঠে পড়বো, তারপর নতুন একটা সংসার শুরু করতে যা যা লাগে সব কিনে ফেলবো। জীবনের কথা বললে না তুমি, জীবনটাকে আমরা দুজন মিলে নতুন করে সাজাবো। এটা তো সম্ভব না স্যার, আমি তো আপনারা বলছি আব্বা আমারে ছাড়া। হ্যাঁ জানি, কিন্তু তার জন্য আর কতদিন অপেক্ষা করবো আমরা বলো? বেশি দিন লাগবো না আর। আমার মন বলতেছে খুব তাড়াতাড়ি আমি আব্বা আমারে পায়া যাব। কেন জানি আমার মন বলতেছে ওনারা আমার আশেপাশেই আছে। বাতাসে আতরের একটু খুশবু পাইলেই না আমার বুকটা ধপ করে ওঠে। আপনি জানেন না স্যার, মনে হয় আব্বা আমার ডাক দিয়া বলবো, খুশবু মা আমার দেখ আমি চলে আসছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা আমারে না পাওয়া পর্যন্ত বুঝতে পারছি খুঁজবো, ততদিন আপনার এরকম কষ্ট থাকার কোনো দরকার নেই। আপনি যান, বাসায় চলে যান। নো ওয়ে, আমি যাচ্ছি না। আজকে রাতটা কোথাও হোটেলে বা বন্ধুর বাসায় কাটিয়ে নেব, কালকে ভেবে দেখি কি করব বাকিটা। আচ্ছা তুমি ফারহান ভাইয়ের গাড়িতে কেন উঠেছিলে? বাধ্য হয়ে উঠছিলাম, একটা লোক না আমার বিরক্ত করতেছিল।
ওই লোকের হাত থেকে বাঁচার জন্য আর কোনো উপায় ছিল না, তাই। ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না খুশবু, ভবিষ্যতেও পারবো না। বুঝতে পেরেছো? সবই তো জানেন দেখতেছি, তাই নিশ্চয়ই এটাও জানেন যে ফ্যাক্টরিটা বিক্রি হয়ে যাইতেছে। জানি, কিন্তু ওসব নিয়ে এখন আমার কোনো আগ্রহ নেই। কেন? তাতে তো আপনার পরিবারের ক্ষতি হয়ে যাইব। কোন পরিবার? যারা আমাকে এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে, যারা আমার ক্ষতি করতে চাইছে, তাদের লাভ লোকসান নিয়ে কি আমি মাথা ঘামাতে পারি খুশবু? বাবা খুশবু, ওপেনে একেবারে পিরিতের আসর বসাই দিত না। ভদ্রভাবে কথা বলবেন। ওরে বাবা রে বাবা, কিসের মধ্যে কি পান্তা ভাতের কি? চোরের মায়ের দেখি বড় গলা, জিরাফের মতো গলা। ওপেন স্পেসে দুইজন মিলা কুতু কুতু করে কথা বলতেছে, পরিবেশ নষ্ট করতেছে। আমি জিজ্ঞেস করছি, আমার আবার ধমকায়। ওরে বাবা রে বাবা বাবা। আপনি তারে চিনেন না? বিয়েতে যে স্যার আসছিল আপনি দেখেন নাই? আসছিল, আমি অবশ্য নগদ টাকা চাইছিলাম, দেয় নাই। সেদিন তো খুব ভালো দেখছিলাম, খুব ভদ্র ভাবছিলাম। এখন তো দেখতেছি লুচ্চার ঘরে লুচ্চা। আমজাদ ভাই, আপনার নিজের চরিত্রটা অন্যের উপরে বসায় দিয়েন না। রিশাদ স্যার আমার হবু স্বামী, আমার আপনজন। কিসের মধ্যে কি পান্তা ভাতের কি? যতই আপন হোক, তা দিয়ে আমার মন গলবে না। ওপেন স্পেসে কথা বলবা, পরিবেশ নষ্ট করবা, আমি কি সাইডা দিমু? আপনি কট খেয়ে গেছেন। এই যে কট দিলাম, এখন আমার ইচ্ছা আমি যা করব। কলার ছাড়েন, ভদ্রভাবে বলছি। বললেই কি সারা যায়? পাটে পাইছি, কিছু টাকা তো বাইর করবই। যতই সারানোর চেষ্টা করেন আর টিপাটিপি করেন, কোনো লাভ হবে না। ধরা পড়েছেন মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। মানে আর কি, কিছু মাল পানি ছাড়েন, তারপরে আমি চিন্তা ভাবনা করব দুলা ভাই আপনাকে সারা যায় কি যায় না, বুঝতে পারছেন? মা খুশবু আমার কি হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর আর যদি কখনো শুনেছি খুশবুকে বা আমাকে ডিস্টার্ব করেছেন, সেই দিন বাকি বকশিসটাও সুদে আসলে বুঝিয়ে দেবো। ও মা, জোর আছে দেখতেছি। আমজাদের মতো বাজে লোক আমি আর একটাও দেখি। এরকম বাজে লোকেরা যেন তোমার দিকে না তাকাতে পারে, সেজন্যই জীবনটা পাল্টে ফেলতে চাই। দুজনে মিলে নতুন করে সবকিছু শুরু করতে চাই খুশবু। এখনো সময় হয় নাই স্যার, আর কয়টা দিন সবুর করেন। জানেনই তো, সবুরে মেয়া ফল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুজনে মিলে নতুন করে সবকিছু শুরু করতে চাই খুশবু। এখনো সময় হয় নাই স্যার, আর কয়টা দিন সবুর করেন। আমারও তো ধৈর্য কোলাইতেছে না স্যার। আপনারা যে কবে কাছে পাবো, লজ্জা শরমের মাথা খায়া আপনার এটা আমি কেমনে বলবো? খুশবু, শুনছো কি বিপদের কথা? কি হয়েছে? ফ্যাক্টরি তো বিক্রি হয়ে যাইতেছে।
আমাকে আর কারো চাকরি থাকবে না কাল থেকে। কে বলছে এই কথা? ওই যে করিম স্যার। ও, করিম স্যারের সাথে তো আবার তোমার খুব খাতির। আরে ওই আর কি, ওরকম কিছু না। আর স্যার এতদিন আমার লগে মিষ্টি মিষ্টি কথা কইলো, আজকে খুব খারাপ ব্যবহার করছে জানো। স্যারে আরও কইছে নতুন মালিক আসলে নাকি বেতনও পাওয়া যাইব না। চিন্তা করো না, এমন কিছুই হইব না। আরে দাঁড়াও না, কই যাও? কি কইলা? তাইলে ফ্যাক্টরি বিক্রি হইব না? না, কিন্তু অফিসে তো প্রস্তুতি শুরু হয়ে গেছে। বললাম তো, যত কিছুই হোক ফ্যাক্টরি বিক্রি হইব না, হইতেও দেওয়া যাইব না। আচ্ছা খুশবু, তুমি কি কিছু করতে যাইতেছো? আরে না, আমি করতে চাইলি কি, আমার আর কতটুকু ক্ষমতা? তাইলে যে এত শক্ত করে কইলা ফ্যাক্টরি বিক্রি হইব না? আমার মন বলতেছে এমন কথা, আর আমার মন যা বলে বেশিরভাগ সময় তাই হয়। আরে দূরও, এটা কোনো যুক্তির কথা হইলো? যদি তোমার মনের কথাতে সব হইতো তাহলে তুমি এমন ঘরে বইরে আসো কেন? তুমি তো বড় ফ্ল্যাট নিয়ে থাকতা। তোমার কথায় যুক্তি তো আছে। খুশবু আসলে বলতে চাইতে সেটা কি? দোয়া করো, দোয়ার উপরে কিচ্ছু নাই। আমিও দোয়া করবো যেন ফ্যাক্টরি বিক্রি না হয়। হ্যাঁ, সেটাই। খুশবু বলতে গিয়া হঠাৎ করে এমনি পাল্টায় গেল কেন? প্রথমে কইলো ফ্যাক্টরি বিক্রি হইব না, আবার পরে কইলো দোয়া করতে। আমারে কি বোকা বানাইলো খুশবু? সেমনি হোক, ফ্যাক্টরি তো বন্ধ হইতে দেওয়া যাইব না। বুঝলাম না, ব্যবসা এখন রমরমা অবস্থা শুরু হয়ে গেছে, আর আপনি এখনই বাড়ি যাবার জন্য পাগল হয়ে গেছেন। আরে পাগল তো হয়েছি জানো লেগা। আমি যেতে চাই, আমি যাবোই, দেখি কি আমার আটকায়। আরে আপনি তো মিয়া নিমো খারাম, স্যারের কথাটা একবারও ভাবলেন না? স্যার এতদিনে আমারে চিনা যাওয়ার কথা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার আপনি এখানে? এত অবাক হওয়ার কি আছে? আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, রাখবেন না? কি যে বলেন স্যার। স্যার, আপনি গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে আসেন, এই তো খাবার হয়ে গেছে, আমি